আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরা সবাই ভালো আছি। আজকের ব্লগটাকে ঠাকুরঘর থেকেই শুরু করি। আশা করছি আমার দিনটা খুব ভালো যাবে, তোমাদের দিনটা খুব 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 ভালো যাবে। সপ্তাহের মধ্যে আমরা প্রায় 5 দিনই নিরামিষ খাই। আগে তাও শুক্রবারটা আমি আমিষ খেতাম, তারপর দীক্ষা নেওয়ার পর থেকে তো শুক্রবারও নিরামিষ খাই। আমার তো ইচ্ছা ছিল যে দীক্ষা নিয়ে একদম পুরোপুরি ভেজ খাওয়া শুরু করব, তাই ওই নিয়ে তোমাদের তো সব কিছু ব্লগে দেখাই না, ওই নিয়ে বাড়িতে খুব মা বকাবকি করছে, ঝগড়া করছে, না তুই খাবি না, তুই না খেলে কি আমরা খেতে পারি। মা বলছে তাহলে তুই যদি খাস সবাই ভেজই খাওয়া শুরু করব। এবার দেখো আমার মন থেকে ইচ্ছা করছিল আমি ভেজ খাবো, কিন্তু মা না খেলে বাবাও খাবে না। এবার বাবা একটু আমিষ খেতেই বেশি পছন্দ করে, আর আমি না খেলে মা খাবে না, আর মা না খেলে বাবা খাবে না। তাই ওইসব কথা ভেবে, আর মা বলছে আর কদিন পরে খাও, এখন কি বয়স, আর ওইসব কথা ভেবেই বললাম থাক, নিজের ইচ্ছাটাকে আপাতত মনের মধ্যেই রেখে দিলাম। তবে আমার খুব ইচ্ছা করছে এখন, আর আমিষের প্রতি অত আর লোভ যায় না যে খেতেই হবে, না খেতে হবে। নিরামিষ খাবারই খেতে কিন্তু বেশ ভালো লাগে, আর নিরামিষ রান্না করতেও আমার বেশ ভালো লাগে। তাই আজকে একটু পটল ঝাল বানালাম। গোটা পটলের ঝাল খেতে ভালো লাগে, সর্ষের ঝালটা তো খাওয়া হয় না, বাড়ির লোকে সবই গ্যাস অম্বলের সমস্যা। তাই পটলগুলোকে একদম লাল লাল করে ভেজে তুলে রেখে তেলে শুকনো লঙ্কা আর কালো জিরে ফোড়নে টমেটো আর কাঁচা লঙ্কার পেস্টটাকে দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে পটলটাকে দিয়ে ভালো করে আবারও কষিয়ে পরিমাণ মতো জল, স্বাদ মতো নুন, চিনি দিয়ে নামিয়ে নিলে একদম সুন্দর পটলের ঝাল রেডি। খুবই সহজে হয়ে যায়, এটাকে অনেকে পটল তেলও বলে থাকো, আমরা পটলের ঝালই বলি। একদম খুব সুন্দর হয়ে যায়, গরম ভাতে গা মাখা মাখা করে মেখে খেতে কিন্তু দারুণ লাগে, যেন নিরামিষ দিনে অমৃত। অন্য কিছু রান্না না করলেও কিন্তু এটা দিয়েই ভাত খাওয়া হয়ে যায়। সর্ষে তো খাওয়া হয় না এই সবার গ্যাসের প্রবলেমের জন্য, তাই এরকম ভালো কিন্তু সর্ষের মতনই লাগে খেতে, কিন্তু পুরো খারাপ লাগে না, ভালোই লাগে খেতে। কারণ ভাতের সাথে এখানে একটা তরকারি বসিয়ে দিলাম, লাল শাকের ডাঁটি দিয়ে, কুমড়ো, আলু, বেগুন দিয়ে। আজকে পুজো দিতে দিতে একটু দেরি হয়ে গেল, কারণ আজকে দিদিরা এসছে তো, আর দিদিরা এসছে যে শুনেছে আম তো সব পড়ে যাচ্ছে, তার মা একটু বাবাকে দিয়ে আম পাঠালো, ওগুলো গোছাতাম, মা গোছাচ্ছিল আমগুলো, আর আমি এখানে রান্না টান্না করলাম, না রান্না দেরি হয়ে যেত। আজকে ঘুম থেকে তো দেরি হয়েছে, 5টায় উঠেছি, তার জন্য তখন আর ইষ্টভূতি করে নিয়েছিলাম, পুরোপুরি ফ্রেশ হয়নি, তার জন্য এখন বেলা করে রান্নাবান্না করে ঘরটা সেরে চান করে পুজো দিতে এই বেশিবার হয়নি, 9:30 বাজে। তাও সকালবেলা যে পুজো দিচ্ছিলাম আজকে সেটা দেওয়া হয়নি। হ্যাঁ, আরও দেরি হলো, দিদি ফোন করেছিল, ফোন করে সব দেখাচ্ছিল কী এনেছে, সোয়েটার টোয়েটার ওগুলো দেখছিলাম। মারও কাজের দেরি হয়ে গেছে, রান্নাঘরটা জানো মাই সারে, কাজের দেরি হয়েছে, এখনো হয়নি। আমার তো পুজোটা দেওয়া হয়ে গেছে, পুজো দিতে দিতেই গল্প হয়ে গেছে। এখন টিফিন করবো, খুব খিদে পেয়েছে, পেট ডাকছে মনে হচ্ছে, একটু খেয়ে নিই। জলও খাইনি, জল খাবো এখন। খিদের থেকে জল পিপাসাটা পেয়ে যায়, যেহেতু সকালে করে ওঠা যায়, ওঠার পরই না জল খেতে মনে যায়, জলটা খাই না যখন, আজকে খাইনি, জল খেয়ে একটু কিছু খেয়ে নেবো। ফার্স্ট দেখো চানাচুর, মুড়ি, অল্পই চানাচুর নিয়েছি, মুড়ি আর তার সাথে তরকারি, এই 5 মিনিটের যে তরকারিগুলো একটু নিয়েছি, এই দেবে। আর মা বললো আম মুড়ি খাবে, আম মুড়িটা আবার ঠিক পোষায় না, তাই এই ব্রেকফাস্ট নিয়ে বসেছি। আমি শুধু খাবো, আগে তো আমরাও খাই, কিন্তু ওই মুড়ি টুড়ি দিয়ে ওই চটকে পটকে খাওয়াটা আমার ঠিক ভালো লাগে না। মা আম ভাগ করছে, পাড়ার সবাইকে না দেওয়া হয়নি এখনো, আশেপাশে কিছু দেওয়া হয়নি আম, তাই আজকে মা বললো সময় আছে যাই আমগুলো দিয়ে আসি। তাই এখন মা গেছে, এই দিকটা গেছে, এই পাশে গেছে, আবার এই পাশে যাবে, এই পাশে ঘরগুলোতে দেবে, ওটা করে দেয়, গাছের জিনিস তো সবাইকে দিয়ে খেতে বেশ ভালো লাগে, খেয়ে নিলে তো খাওয়াই হয়ে যায়, সবাইকে দিয়ে খেলে তার ব্যাপারই আলাদা। যাই হোক মা এই করছিল, আমি যাই না বাবার কোথাও, সত্যি কথা মা যায়, আর বাবাও সেইভাবে যায় না। তাই এই ডিউটিটা মা বললো এখনও ফ্রেশ হতে যায়নি, ফ্রেশ হওয়ার আগে এগুলোকে দিয়ে এসে তারপর ফ্রেশ হতে ঢুকবে। প্রত্যেক দিনই পড়িয়ে, মানে এই কটা বাজে দেখতেই পাচ্ছ, 7:40 ওরা পড়ে গেল, আর আমি এসে নিচে ধপাস হয়ে গেছি। মা ভাতটা বসিয়ে দিয়েছিল, ভাতটাকে গেলে এলাম, ভাত গাড়লাম মানে ফ্যানটা গেলে এলাম, ভাল কথা বলছি। যাই হোক ওদের সাথে পড়িয়ে এমন মাথাটা মানে হ্যাং ওভার থাকে না 1/2 ঘন্টা, যে সবই ভুলভাল বকতে থাকি।
এখন মা মুড়ি নিয়ে চলে এসছে। আর প্রত্যেক দিনে আমাদের একই মুড়ি আর চানাচুর। চানাচুর হলে মুড়িটা এমনি উঠে যায়, আর কিছু না থাক বা না থাক। আর গরমে কিছু রিচ কিছু খাচ্ছি না, ওই চানাচুরটুকু তো খেতে হবে, নাহলে মুড়িটা তো ঢুকবে না পেটে। তার জন্য চানাচুর দিয়ে মা মেখে নিয়ে এসছে, ওটা এখন খাবো। এই যে মুড়ি আর চানাচুর, এইটা এখন খাবো। আর এখন দিদি ফোন আসছে, একটু ফোন কথা বলবো আর মুড়িটা খাবো।